করা যায়? এত বীজ ছিটাইলাম জমির ভিতরে, পোকা আর মরল না, পুরা ফসলগুলা খাইয়া শেষ করে ফেলাইল। যে টাকা খরচ করলাম এই টাকা তো কোনোভাবে উঠাইতে পারবো না। এখন কি করা যায়? আমার তো মাথাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এতগুলা টাকা আমি বিফলে দিলাম, তারপরে সারা পোকা গেল না। বোমা, বোমা, ওই ই করো, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো আর একটা ঠান্ডা পানি নিয়ে আসো। আমি এখন বুঝতে পেরেছি ওই পোকার বংশ আমার ছেড়ে যাবে না, আমার ধ্বংস করে দিয়েই তারপরে যাবে। বাবা, হ্যাঁ, একা একা কার সাথে কথা বলতেছেন? আর কইও না। বাবা, চাটা খান। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। আমি তাহলে কাজ করি। হ্যাঁ হ্যাঁ, এটা কি দেখলাম? এতদিন ধরে বৌমা আমার বাড়িতে, কিন্তু এইভাবে তো কখনো দেখিনি। চা খাওয়ার মোটটাই চলে গেল, চা খাবো না। এখন যেটা খাবার দরকার ওইটাই খাবো। আমার মনটা ছুটে গেছে ওইদিকে। যাক, কিভাবে বৌমাকে আয়ত্তে আনতে হয় ঠিক সেই কাজটাই করতে হবে। পুরা মাথাটাই নষ্ট করে দিছে। যাই দেখি বৌমা কোন জায়গা কি করছে। যেটা দেখলাম ওর চেয়ে একটু ভালো যাই, বৌমাকে একটু কাছে গিয়ে দেখি কোন জায়গা কি করছে। যদি কাপড়টা আবার পড়ে যায় একটু লুকিয়ে লুকিয়ে দেখবো, তারা শান্তি পাবে। কি যে করো, মনে হচ্ছে ওখানে কেউ ছিল। কে? না, হয়তো কোনো ভুল দেখছি। যাক, রান্না বান্না তো শেষ হলো, একটু রেস্ট নিলা। অনেক গরম পড়ছে রান্নাঘরে। এত গরম লাগতেছে, হাত পা গুলো একবার খাই না, নোংরা হয়েছে। একটু ধুয়ে একটু রেস্ট নিই।
হয়ে গেলাম। যাক, সব কাজ কাম শেষ হয়েছে, ভালো হয়েছে। 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে বাকি কাজ কাম করবো। বাবা যেহেতু মাঠের থেকে আইসে, বাবারে খাবার দিতে হবো, তারপরে ছাদের ফুলে টপ টুপ আছে, এগুলো পানি দিতে হবো। যাক, ওখান কোনো কাজ করবো না, একটু রেস্ট নিয়ে তারপরে কাজ করবো। অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট দিতে হবো, যে গরম পড়ছে। মনে হচ্ছে যে কাপড়ে ফালা দি। এটা কি দেখলাম? পুরো মাথাটাই নষ্ট হয়ে গেল। এটা তো দেখা যাচ্ছে বরিশালের আমরা। কই ছিল এতদিন জিনিসটা? সকালবেলা আমারে মুসলদার দিল কেন এখন বুঝতে পারছি। আরে দেবে বা না কেন? এইরকম বরিশালের কাঁচা আমড়ার মতন বৌমা যদি কারোর ঘরে থাকে, আরে মুসল তো দেবেই। যখন হাতের কাছে পেয়ে গেছি, এটাকে ভোগ করব। 5 বছর আগে বউ মারা গেছে। আমি যে কিভাবে ছিলাম সেটা আমি ছাড়া কেউ জানে না। এখন 5 বছর পরে উত্তেজনা এখন দেখি বেড়ে গেল। এইরকম কাছে আমরা দেখার পরে লোক কি আর সামলানো যায়? না। আজকে ভোগ করবো, কাঁচা আমরা কসকসায় খাবো। বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ? আপনি আমার বুকের উপরে? না বৌমা, ওই আমি আসলাম দেখতে তোমাকে, যে তোমার ওই শরীরটা খারাপ নাকি। চুপ করেন বাবা, আমি বুঝতে পারছি। আপনি আমার উপরে উঠেছেন, আপনি আমাদের কোন নজর তাকেছেন। ছি, আপনার লজ্জা করে না? হ্যাঁ, আমার নিজের বাবাকে আমি ছেড়ে এসেছি, আপনাকে আমি আমার নিজের বাবা মনে করি। যেন এক বাবা ছেড়েছে তাতে কি হয়েছে, আমি আরেক বাবা পেয়েছি। আর আপনি কি না আমার বুকের উপরে উঠে। বোমা চুপ করো তো, তোমার ওই রামায়ণের গীতা আমি শুনতে আসি নাই। আমি যে কাজ করতে আসছি সেই কাজ আমি করে দেবো। আর যদি তুমি না দাও দরকার জোর করে করবো। দেখেন বাবা, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। আপনি বের হয়ে যান, বের হয়ে যান বলছি। ও বুঝতে পেরেছি, এই সোজা আঙুলে ঘি উঠবে না, আমার আঙুলটা বাবা করতে হবে। আরে বাবা, আপনি আমার কথাটা একটু শোনেন, একটু ছাড়েন। বলতে চেয়েছিলাম, এইভাবে জোর করে কি মজা পাওয়া যায়? জোর করে তো দেহটা ভোগ করা যায়, কিন্তু মজাটা ওরকম ভাবে পাওয়া যায় না। তাই বলছিলাম কি, এই জোর না করে, যেমন আমাদের মেন গেটটা খোলা আছে, দরজাটা খোলা আছে, হুট করে কোনো না কোনো প্রতিবেশী ঢুকে পড়তে পারে, তার চেয়ে কিন্তু একটা লজ্জা শরমের ব্যাপার, মান সম্মান চলে যাবে। তাই বলছিলাম, আপনার যেহেতু মনে এটা চায়, আর এটা জোর না করে দুজনে মিলেমিশ করলে তো ভালো হয়, তাতে কিন্তু মজাটা একটু বাড়ে। বৌমা, আমার মনের কথাটা তুমি বলে ফেলেছো। হ্যাঁ বাবা, ভালো কথা কইছো তুমি। তাই বলছিলাম কি, আমি চাই দরজাটা লাগাই দিয়ে আসি। আরে না না না, আমি যাচ্ছি। আহা বাবা, আপনি মুরগি মানুষ, আপনার কষ্ট করতে হবে না। আমি যাই, তারপরে এসে আপনার এই শার্টের বোতাম খুলবো, আপনাকে আমি অনেক আদর করবো, আমার এই আঁচলটাও খুলে দেব। তারপরে আপনি প্রায় আধা ঘন্টা পর্যন্ত আমাকে আলতোভাবে আদর করবেন। আর আধা ঘন্টা পরে আপনি মূল কাজ করে ঠান্ডা হবেন,
তাতে কিন্তু দুজনেই মজা পাবো, কি বলেন? একবার মনের কথাটাই কইস, কিন্তু এই আধা ঘন্টা আমার হবে না। যা যা দেখেছি আর একটু সময় দিতে হবে। সমস্যা নাই, হ্যাঁ। আজকে দরকার বলে সারাদিন সময় দেবো, আচ্ছা, যাও। তারপরে রাত হয়ে যাবে, দরকার বলে সারা রাত সময় ওরে দেবো। আমার সহ্য হচ্ছে না, তোমার দরজা আচ্ছা, বন্ধ করে ঠিক আসো। আছে, যাচ্ছি বাবা। ভালোই হলো, হ্যাঁ, মেঘ না চাইতেই জল। বরিশালের কাঁচা আমড়াটা এবার কসকস 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 করে খাবো। ভালোই হলো, বউটা 5টা বছর হয়েছে মারা গেছে। যদি মারাই না যেত তাহলে এই সুযোগটা পেতাম কোথায়? হ্যাঁ, যাই হোক, এখন থেকে দিন নাই রাত নাই সব সময় কারবার চালাই যাব। যতদিন ছেলে না আসে আমার কারবার চলতে থাকবে ডে নাইট। আরে বৌমা আইছো? হ্যাঁ, বসো। আরে বসবো না, যেহেতু মূল কাজ করতে হবে, আগে শুয়ে পড়ুন তো। বৌমা রে, তুমি যে এত সহজে রাজি হবে আমি কখনো ভাবতে পারিনি। দেখো, এই তোমার বুকের ভিতরেও আগুন জ্বলতেছে, আমার ভিতরেও খুব আগুন জ্বলতেছে। এই আগুনটা নিভাইতে হবে না? আপনি এতদূর ভাবছেন, এটা যদি আরো আগে ভাবতেন তাহলে আমার এতদূর কষ্ট হতো না। কত আগে আমরা দুজন মজা করতে পারতাম। অনেক আগে থেকেই ভাবিয়ে রেখেছিলাম, মাঝে মাঝে তোমার একটু লুকাই লুকাই দেখতাম, কিন্তু কইতে সাহস পাইনি। তাই নাকি? তাহলে এতদিন আপনি দেখেছেন? আমি দেখেছি। যাক, ভালো হয়েছে বাবা, আর দেরি সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি শুয়ে পড়ুন তো। খুঁজে হ্যাঁ। ঘামিয়ে গেছি, তোমার শরীরে স্পর্শ পাইয়ে পুরা শরীরটা ঘাম ধরিয়েছে। বাবা, হ্যাঁ। যা খোলার আমি খুলবো, আপনি শুয়ে পড়েন। তাই হ্যাঁ। বুঝতে পেরেছি বৌমা, মানে তুমি আমার উপরে উঠবা। হ্যাঁ হ্যাঁ, উঠো। আমি উপরে উঠবো। বাবা, হ্যাঁ, আগে কোন দিক দিয়ে কাটবো? এখান দিয়ে না এখান দিয়ে? না না, কি কাটবো মানে? চল হারামজাদা, হ্যাঁ? এই বটি ধরছস, এই বটি দিয়ে এই, কল্লা কাটবো, বোমা। তো উল্টাও কাটবো। না না হ্যাঁ? বৌমা, চুপ। তুমি এটা করতে পারো না। আমি তোমার শ্বশুর না। শ্বশুর? হ্যাঁ। তুই শ্বশুর যদি হইতি তাহলে ছেলের বউর সাথে এইটা, তোর কাছে কোনো মাইয়া নিরাপদ না। নিজের মেয়ে, বৌমা, ছেলের বউ, বৌমা, চল, চুপ বৌমা, করে মেয়ে। মা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, এরকম আর কখনো করবো না। এই দেখো, আমি তোমার বাবার মতন না, আমি তোমার কাছে ক্ষমা আয়, হারামজাদা, হ্যাঁ? শিক্ষা তাহলে পেয়েছিস? তুই কি মনে করছিস যে আমি তোর মিষ্টি কথা ভইলা যাবো? আমার স্বামীটা কাছে নাই দেখা তোর কথা আমি রাজি হয়ে যাবো? জিন্দেগি তো না, তোর মতন খারাপ লোক আমি না। না, এখানে আর নিরাপদ হবে না থাকাটা। আমি আমার বাপের বাড়ি চলে যাব, আর এক মুহূর্ত না।